আমাদের দেহের কয়েকটি অঙ্গের দিকে তাকাইলে আমরা সহজে বুঝতে পারি যাদেরকে এলেম দেওয়া হয়েছে এদের মর্যাদা কত বেশি। ছোট্ট শিশুটি যখন মক্তবে যায়, মক্তবের ওস্তাদ তাকে বলে পড়ো আলিফ। ওস্তাদের জবান থেকে আলিফ শব্দটি প্রথমে ছোট্ট শিশুর কানে পৌঁছে, লেগাম টেনে টেনে হাঁটতেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, খ্রিস্টান নেতা নেত্রীরা পাদ্রীরা কিল্লার পাসিরের উপর দাঁড়িয়ে তাকাই আছে মুসলমানদের খলিফা আসতেছেন। তাদের তো হয়তো ধারণা বিশাল মিছিল নিয়ে আসবে কি শান শওকতে অর্ধ জাহানের ক্ষমতার মালিক। এখন দেখে মাত্র দুজন মানুষ, একজন উটের পিঠে বসা আর একজনের হাতে উটের লাগাম টেনে টেনে হাঁটতেছে, গায়ে 12টি তালিওয়ালা জামা। পাসিরের পাশে পৌঁছলে খ্রিস্টান নেতা নেত্রীরা সন্ধিপত্রে চুক্তিপত্রে সব দস্তখত ছাড়া পাসির উপর থেকে কিল্লার গেটের চাবি নিক্ষেপ করে দিয়ে দিল। ওমর, চাবি নিয়ে যাও, কিল্লা তোমার। শুধু কিল্লা নয়, আমাদের কল্লাও দিয়ে দিলাম, আমরাও এখন তোমার গোলাম। ওমর পড়ে নিচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হলো, এখনো তো সন্ধিপত্রে ওমর সিগনেচার করেনি, ইসলামের দাওয়াত তোমাদেরকে দেয়নি, চাবি কেন দিয়ে দিলে, কিল্লা কেন তার হাতে তুলে দিলে, নিজেরাও কেন ইসলাম গ্রহণ করে তার গোলামে পরিণত হলে? খ্রিস্টান পাদ্রীরা জবাব দেন, আমাদের ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ আছে এক জমানায় আরব থেকে একজন মহামানবের পদার্পণ ঘটবে এই জমিনে। ওই মহামানবের সাথে মোকাবেলা করতে পারে এমন কোন শক্তি এই পৃথিবীতে নেই। ওই মহামানব যে ধর্মের অনুসারী হবে, ওই ধর্ম হবে হক এবং সত্য ধর্ম। এই মহামানবের যে কিছু চিহ্ন আলামত আর নিদর্শন আমাদের ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ আছে, সব তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে ওই মহামানবের হাতে থাকবে উটের লাগাম, তার গোলাম থাকবে উটের পিঠে বসা। ওই মহামানবের গায়ে যে জামা থাকবে, জামার মধ্যে থাকবে 12টি তালি। সব নিদর্শন তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে বিধায় আমাদের অন্তর এখন পরিষ্কার সাক্ষী দিচ্ছে এই মহামানব সেই মহামানব যার ভবিষ্যৎবাণী আমাদের ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ আছে। जो न थे खुद राह पर गैरों के हाथी बन गए, जो न थे खुद राह पर गैरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কলবের মেহনতের বরকত। এই মাদ্রাসাগুলোতে কলবের উপরে মেহনত হয়, অসংখ্য মানুষকে মানুষে রূপান্তরিত করে, জাতিকে মানুষ উপহার দেয়। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। লাহোর শহর রাবি দরিয়ার তীরে হামাগুড়ি দিয়েও অগ্রসর হওয়ার চেষ্টা করে। হামাগুড়ি শক্তি শেষ হয়ে গেলে শেষমেশ তার সিনাটা ওই বস্তির দিকে ফিরিয়ে রাখে। এই অবস্থায় তার রূহ দেহ ত্যাগ করে। এখন দুই দল ফেরেশতার মধ্যে তার রূহ নিয়ে কাড়াকাড়ি আরম্ভ হয়। রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা বলছেন এই লোক 100 লোকের খুনি, এখনো ওই বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, তার গুনাহ রয়ে গেছে, অতএব তার রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখব। রহমতের ফেরেশতারা বলছেন আল্লাহ পাক হায়াত দেননি বিদায় ওই বস্তিতে পৌঁছতে পারেনি, হায়াত দিলে তো ওখানে পৌঁছতো, তওবা করত, অতএব তার রূহ আমরা নিয়ে ইল্লিয়িনে রাখব। দুই দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি। আমার আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠালেন, যাও এদের কাড়াকাড়ি মীমাংসা করে আসো। আল্লাহ তো সব দেখতেছেন, বুঝতেছেন, ফল কি হবে তাও জানতেছেন। এই রহস্য বুঝার মতো যোগ্যতা আমাদের নেই। আসতি বরো কে সিদ্ধি হাম চো মক্কা রামদি, আসতি বরো কে সিদ্ধি হাম চো মক্কা রামদি, বাখুদে কো দর তামাশা সোয়ে বাজার আমদি। শোরে মনসুর আজ কুজা ও দারে মনসুর আজ কুজা, খোদ জাদি বাঙ্গে আনাল হক বরসরে দারামদি।
খোঁজা দি বাঙ্গে আনাল হাত বরসারে দারা নদী। ফেরেশতা বলেন, আল্লাহ কিসের ভিত্তিতে এদের কারাকারের মীমাংসা করব, ফর্মুলা কি হবে? আল্লাহ পাক ফর্মুলা জানাই দিলেন। এই ডাকাত যেখান থেকে রওনা করেছে সেখান থেকে রাস্তাটি মাপতে মাপতে যেখানে এসে মারা গেছে এখান পর্যন্ত পৌঁছবে। দেখবে এটা কত লম্বা। এরপর মারা যাওয়ার জায়গা থেকে মাপ দিতে দিতে ওই আল্লাহওয়ালাদের বস্তি পর্যন্ত পৌঁছবে। দেখবে এটা কত লম্বা। তারপর উভয় দিকের রাস্তাকে তুলনা করে দেখবে কোন দিকে রাস্তা বেশি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد জামিয়া মাহমুদিয়া ইসলামিয়ার উদ্যোগে এই মহাসমাবেশ। এই ধরনের মাদ্রাসাগুলো কি করে, জাতিকে কি উপহার দেয়, এই সম্পর্কে সংক্ষেপে দু চারটি কথা তুলে ধরার আশা নিয়ে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ইলম দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। কি পরিমাণ বেশি, কোনো সীমা রেখা টানা হয়নি। কারণ ইলম আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। তিনি আলিম, তিনি আল্লাম। তিনি যেমন অসীম, তার গুণও তেমন অসীম। অতএব এই অসীম গুণে যে গুণান্বিত হবে তার মর্যাদাও হবে অসীম। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, আমি সসীম, আমার হায়াত সসীম, আমার জ্ঞান সসীম, বুদ্ধিশুদ্ধি সসীম, কালি কলম কাগজ কিতাব সবই সসীম। এত সসীমের ভিতর থেকে অসীম জ্ঞানে জ্ঞানী হওয়া, অসীম গুণে গুণান্বিত হওয়া কি সম্ভব? একটি দৃষ্টান্তের মাধ্যমে প্রশ্নটির উত্তর বোঝার চেষ্টা করি। ধরুন এখানে উত্তরা সরাসরি সাগর থেকে পানি আনার লক্ষ্যে একটি খাল খনন করা হলো। খালটি লম্বা 200 কিলোমিটার, চওড়া 1 কিলোমিটার, গভীর আধা কিলোমিটার। দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা সবই সসীম। এই খাল বয়ে সাগর থেকে পানি উত্তরা এসে গেছে। খালের উত্তরার মাথা দিয়ে যত পানি তুলতে থাকবেন, পানি কি শেষ হবে? খাল তো সসীম, পানি কেন শেষ হবে না? যোগাযোগ সাগরের সাথে। তেমনি ভাবে আমি আপনি সসীম, যদিও ইলমের এক মাথায় আমি আপনি, আর এক মাথায় অসীম সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। ইলম আসবে তার কাছ থেকে। অতএব এখান দিয়ে ইলম যতই বের করবেন এটা শেষ হওয়ার নয়। আমরা সসীম থাকা সত্ত্বেও অসীম গুণে গুণান্বিত হওয়া সম্ভব।
অতএব এর মর্যাদাও হবে অসীম। আমাদের দেহের কয়েকটি অঙ্গের দিকে তাকাইলে আমরা সহজে বুঝতে পারি যাদেরকে এলেম দেওয়া হয়েছে এদের মর্যাদা কত বেশি। ছোট্ট শিশুটি যখন মক্তবে যায়, মক্তবের ওস্তাদ তাকে বলে পড়ো আলিফ। ওস্তাদের জবান থেকে আলিফ শব্দটি প্রথমে ছোট্ট শিশুর কানে পৌঁছে। তার মানে এই দেহের অঙ্গসমূহের মধ্যে প্রথম আলেম হয় কান। সে ওস্তাদ থেকে শুনে আলেম হয়। আল্লাহ পাক যদি চাইতেন কান আমাদের হাঁটুতে দিতে পারতেন, ওখান দিয়ে শুনতেন, অসুবিধার কিছু ছিল না। কিন্তু সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে মাথার দুই পাশে কেন দিলেন, রহস্য কি? দেহের নিম্নাংশে কান ফিট করলে আলেমের ইজ্জত রক্ষা হবে না। আলেমের ইজ্জত রক্ষার্থে দেহের ঊর্ধ্বাংশে ফিট করে দিলেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কানের ভিতরে একটি পাতলা পর্দা আছে, ওটার মাধ্যমে আমরা শুনি। আল্লাহ পাক চাইলে এই পর্দাটি কানের দুয়ারও ফিট করতে পারতেন। সেখানে না করে এত ভিতরে ফিট করলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। কারণ কানের দুয়ারে ফিট করলে খোঁচা খাঁচা লাগতে পারে, আলেমের কষ্ট হবে। তাই ভিতরে সংরক্ষিত এলাকায় থাকার ব্যবস্থা করে দিলেন যাতে আলেমের কষ্ট না হয়। এর পাশাপাশি আমরা যখন ঘুমাই, অচেতন থাকি, রাতের বেলায় বাতিও থাকে বন্ধ, অন্ধকার ছেয়ে যায়, এই সুযোগে কানের ছিদ্রের ভিতরে বিভিন্ন পোকামাকড়, পিপিলিকা ইত্যাদি ঢুকতে পারে, বাসা বাড়িও বানাইতে পারে। কিন্তু আজ পর্যন্ত না কেউ শুনেছেন না পত্র পত্রিকায় দেখেছেন যে অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা ঢুকে বাসা বানাই ফেলেছে। শোনেননি, দেখেন। কেন বানাইল না? সুযোগ তো ছিল। আমার আল্লাহ কানের দুয়ারে ফেরেশতা বসায় রেখে দিয়েছেন। ভিতরে একজন আলেম আছে, তুমি পাহারাদারি করবে এই ধরনের পোকামাকড় যাতে ভিতরে ঢুকতে না পারে। এই ফেরেশতাদেরকে বলা হয় হাফাজা, দেহরক্ষী। আমরা যখন নামাজে সালাম ফিরাই, সালাম ফিরানোর সময় নিয়ত করতে হয় সালাম কাকে দিচ্ছি। আমার ডান পাশে যে সমস্ত মুসল্লি ভাইয়েরা আছেন, ইমামও যদি ডান পাশে থাকেন, তাদের নিয়তের পাশাপাশি হেদায়াতও লেখা আছে ওয়ায়ানবিল হাফাজা, দেহরক্ষী ফেরেশতাদেরও নিয়ত করে সালাম ফিরাইতে হয়। 2 নম্বর, ওস্তাদের জবান থেকে আলিফ শব্দ শোনার পর এই ছোট্ট শিশুটি নিজের জবান ব্যবহার করে পড়ে আলিফ। তার মানে দ্বিতীয় পর্যায়ে আলেম হয় জবান। আল্লাহ পাক চাইলে এই জিহ্বা, এই জবান আমাদের হাঁটুতে দিতে পারতেন, ওখান দিয়ে কথাবার্তা বলতেন। সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে দিলেন, আলেমের ইজ্জত রক্ষা করতেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঊর্ধ্বাংশে দিলেন তো দিলেন, একটি সংরক্ষিত ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলেন। আমাদের মুখ একটি সংরক্ষিত ঘর। এর সাথে আবার জিহ্বার চতুর্দিকে 32 জন পুলিশ দাঁড় করায় রেখে দিলেন। যখন 2 মাড়ের দাঁত একত্রিত করা হয়, সহজে কিছু জিহ্বা পর্যন্ত পৌঁছতে পারবে না, পুলিশ পাহারাদারি করতেছে। এখানে কেউ হয়তো প্রশ্ন করবেন, যদি জিহ্বা নামক আলেমের পাহারাদারির জন্য, সেবার জন্যই এই পুলিশগুলো দাঁড়াইয়ে থাকে, তাহলে মাঝে মধ্যে আবার কামড় মারে কেন? আমাদের দেশেও তো পুলিশ আছে। পুলিশের উদ্দেশ্য কি জনগণকে ডান্ডা লাগানো না সেবা করা? সেবা করা। এরপরও মাঝে মধ্যে ডান্ডাও তো লাগায়। কখন লাগায়? জনগণ যখন সীমা লঙ্ঘন করে তখন। জিহ্বা যখন তার সীমা লঙ্ঘন করে তখন এই পুলিশেরা সতর্ক করে, হুজুর আপনার স্থান ছেড়ে বেরিয়ে এসে গেছেন, আপনি ভিতরে ঢুকে পড়ুন।
জিহ্বা যদি আপন জায়গা থাকে, আপনার চেষ্টা করলেও কি কামড় দিতে পারবেন? পারবেন না। এই হেফাজতের পাশাপাশি আবার সংরক্ষিত ঘরের দুয়ারে গেটের ব্যবস্থা করে দিলেন, 2টি ঠোঁট বন্ধ করলে ভিতরে বাতাসও ঢুকতে পারে না। এত হেফাজত কেন? জিহ্বা নামক আলেম ভিতরে আছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এমন মানুষও আছে ঘুমানোর সময় হা করে ঘুমায়, মুখ দিয়ে নিঃশ্বাস গ্রহণ করে আবার ত্যাগ করে। এই লোকটি অচেতন, হা করে আছে, বাতি বন্ধ, রাতের অন্ধকার। এই সুযোগে মুখের ভিতরে ইঁদুর ঢুকতে পারে, তেলাপোকা ঢুকতে পারে, টিকটিকিও ঢুকতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ শুনেছেন না, পত্রিকায় দেখেছেন যে অমক ঘুমন্ত ব্যক্তির মুখ দিয়ে ইঁদুর ঢুকে গেছে। এখন ইঁদুরের লেজ দেখালে সে লেজ নাড়ে ফিরে আসতে পারতেছেন? কেউ শোনেননি, পত্রিকায়ও দেখেননি। কেন ঢুকলো? আমার রাস্তায় আল্লাহ দুয়ারে ফেরেশতা বসায় রেখে দিয়েছেন। যদিও এই বান্দা হা করে ঘুমায়, ভিতরে জিহ্বা নামক আলেম আছে। এই ধরনের হিংস্র প্রাণী ভিতরে ঢুকতে দেয়া যাবে না, তুমি পাহারাদারি করবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 3 নম্বরে আলেম হয় আমাদের চোখ। ওস্তাদের জবান থেকে কান শুনে, জবান পড়ে, এবার যোগ্যতা আসে, নিজেও দেখে দেখে পড়তে পারে। আল্লাহ পাক চাইলে চোখ হাঁটুতে দিতে পারতেন, ওখান দিয়ে দেখে দেখে হাঁটতেন। সেখানে না দিয়ে উপরে দিলেন, আলেমের ইজ্জত রক্ষা করলেন। উপরে নিচে 2টি পাতা সৃষ্টি করে দিলেন, বন্ধ করলে ভিতরে বাতাসও ঢুকবে না। চোখের হেফাজত। কিন্তু পাতা যদি বন্ধ করে রেখে দেই, হাঁটবো কিভাবে, পড়বো কিভাবে, কিছু তো দেখতে পাবো না, খুলতে হবে। এই সুযোগে যদি চোখের কোনো শত্রু, ধুলাবালি, ময়লা ঢুকে পড়ে, আল্লাহ পাক পাতার কিনারায় পাপড়ি সৃষ্টি করে দিলেন, পাপড়িগুলোর মাথা উপরের দিকে বাঁকা, সহজে যাতে চোখের শত্রু কোনো ময়লা ভিতরে ঢুকতে না পারে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এরা বসবাস করে আমাদের চেহারায়। তার মানে আমাদের চেহারা হলো ওলামা বাজার, আলেমদের বাজার, আলেমদের বস্তি। আলেমদের ফজিলত যে পরিমাণ, আলেমদের বস্তিরও ওই হিসাবে ফজিলত বেড়ে যায়। কোন অপরাধীর অপরাধী সাব্যস্ত হওয়ার পর তাকে যদি ব্যত্রাঘাত করতে হয়, অপরাধ অনুযায়ী পিঠে ব্যত্রাঘাত করুন বৈধ, হাতে করুন বৈধ, পায়ে করুন বৈধ, চেহারায় করতে পারবেন না। চেহারা আলেমদের বস্তি। এমনকি শিক্ষক ছাত্রের চেহারা আঘাত করতে পারবে না, করলে হারাম হবে। স্বামী স্ত্রীর চেহারা আঘাত করতে পারবে না, করলে কবিরা গুনাহ হবে। পিতামাতাও আপন সন্তান সন্ততির চেহারা আঘাত করতে পারবে না, করলে অবৈধ হবে, গুনাহ হবে। চেহারার এত সম্মান কেন? সে আলেমদের বস্তি। যেই বস্তিতে আলেমের পদধূলি পড়ে, আলেমের সেজদা সংঘটিত হয়, আলেমের চোখের পানি ঝরে, এই বস্তির দাম বেড়ে যায়। এই মাদ্রাসা জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া, এটা আলেমদের বস্তি। এখানে আলেম বসবাস করে। মাদ্রাসার সুবাদের দেশ বিদেশ থেকে বহু আলেমের পদধূলি এখানে পড়ে, সেজদা এখানে সংঘটিত হয়, চোখের পানি এখানে ঝরে। এর মূল্য অনেক বেড়ে গেছে। আমার ওস্তাদে মুহতারাম, আমার প্রথম পীর কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রাহিমাহুল্লাহ, ঢাকা দোহার থানা শিলাকোঠা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামেম, উনি এখনো জীবিত আছেন। মাওলানা হাফেজ আব্দুর রহিম জিদা মজদুর। তিনি একটি মসজিদ দেখায় আমাকে বললেন, হুজুর, আমাদের মাদ্রাসার মাহফিলে আমি হাফেজি হুজুর রাহিমাহুল্লাহ তাআলাকে নিয়ে আসতেছিলাম। সুদিনকাল শুকনো খালের তলা দিয়ে হাঁটাই আনতেছি। এখানে এসে হুজুর বললেন, দাঁড়াও, নামাজ পড়ে নি। খালের তলায় হুজুর নামাজ পড়লেন। 2-4 দিন পর এখান দিয়ে যাওয়ার পথে দেখি এলাকার লোকেরা খালটি ভরাট করে ফেলতেছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, খাল ভরাট করতেছ?
এরা জবাব দিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আমরা মসজিদ দিব। আল্লাহর এক ওলির কপাল এখানে পড়েছে খালের তলায়। আল্লাহ পাক তার কপালের ইজ্জত রক্ষার্থে খালের তলাকে কিয়ামত পর্যন্তের জন্য মসজিদে রূপান্তরিত করে দিল। আলেমদের সিজদা যেখানে পড়ে, পদধূলি যেখানে পড়ে, চোখের পানি যেখানে ঝরে, ওই জায়গার মূল্য বেড়ে যায়। বুখারী শরীফে একটি হাদিস আছে, বনি ইসরাইলের এক ডাকাত মানুষ খুন করত, মাল লুট করত। এভাবে খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়ায় ৯৯। এখন তার অন্তরে ভয় ঢোকে, আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার ভবিষ্যৎ কেমন হবে? সে তৎকালীন একজন আলেমের শরণাপন্ন হয়, গিয়ে বলছে, হুজুর আমি ৯৯ ব্যক্তির খুনি, মাপ পেতে চাই, আমার জন্য মাপের কোন রাস্তা আছে? হুজুর ছিলেন কাঁচা, অপরিপক্ক, নিরাশ করে ফেললেন, বলেন, আরে বাপরে বাপ, তুমি ৯৯ জন লোককে খুন করেছ, আবার তোমার মাপ? কিসের মাপ তোমার? ডাকাত নিরাশ হয়ে গেল, দেখলো আমার যখন ক্ষমাই হবে না, এই হুজুরকে রেখে কি লাভ? তলোয়ার দিয়ে হুজুরকেও ২ টুকরা, ১০০ পুরো হয়ে গেছে। কিছুদিন পর আবার ভয় ঢুকলো, আমি ১০০ লোকের খুনি, আমার অবস্থা কি হবে? আরেকজন হুজুরের শরণাপন্ন হয়। এই হুজুর ছিলেন অত্র মাদ্রাসার বড় হুজুরের ন্যায় বড় পাকা হুজুর। ডাকাত যে দরবারে ক্ষমা চাইতে এসেছে, এই দরবারের হাবভাব সম্পর্কে অবগত। তিনি আশ্বস্ত করলেন, হ্যাঁ, এই দরবারের তো বৈশিষ্ট্য, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইও না। এই দরবারে তো ডাক, বাজ আ হর আঁচে হাস্তি, বাজ আ হর আঁচে হাস্তি, বাজ আ গরবাতে লোগ ইবরো বুতপুরুস্তি, বাজ আ ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস্ত, সদবার আগার তওবা শিকস্তি, বাজ আ। ও আমার ভাগুড়ে গোলাম, যত দূরেই ভেগে যাও না কেন, ফিরে আসো, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। শত সহস্রবার যদি তওবা ভঙ্গ করো, তারপরেও ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় আছি। আলেম তাকে আশ্বস্ত করলেন, বললেন, হ্যাঁ, তোমারও তওবা কবুল হবে, মাপ পাওয়ার রাস্তা আছে, তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? ওই যে গ্রামটি দেখা যায়, বস্তি দেখা যায়, এটা আলেম ওলামাদের বস্তি, আল্লাহ ওয়ালাদের বস্তি। ওখানে গিয়ে তওবা করলে তোমার তওবা কবুল হবে। আলেমদের পদধূলির বরকতে আলেমদের বস্তিরও ফজিলত বেড়ে যায়। ডাকাত রওনা করেছে ওই বস্তি যাওয়ার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর তার হায়াত পুড়িয়ে যায়, সে পড়ে গেছে। হামাগুড়ি দিয়েও অগ্রসর হওয়ার চেষ্টা করে। হামাগুড়ির শক্তি শেষ হয়ে গেলে শেষমেশ তার সিনাটা ওই বস্তির দিকে ফিরিয়ে রাখে। এই অবস্থায় তার রূহ দেহ ত্যাগ করে। এখন ২ দল ফেরেশতার মধ্যে তার রূহ নিয়ে কাড়াকাড়ি আরম্ভ হয়। রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা বলছেন, এই লোক ১০০ লোকের খুনি, এখনো ওই বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, তার গুনাহ রয়ে গেছে, অতএব তার রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখব। রহমতের ফেরেশতারা বলছেন, আল্লাহ পাক হায়াত দেননি বিদায় ওই বস্তিতে পৌঁছতে পারেনি, হায়াত দিলে তো ওখানে পৌঁছতো, তওবা করত, অতএব তার রূহ আমরা নিয়ে ইল্লিজিনে রাখব। ২ দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি। আমার আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠালেন, যাও এদের কাড়াকাড়ি মীমাংসা করে আসো। আল্লাহ তো সব দেখতেছেন, বুঝতেছেন, ফল কি হবে তাও জানতেছেন। এই রহস্য বুঝার মতো যোগ্যতা আমাদের নেই। আসতি বর্রো কে সিদ্ধি হাম চমৎকার আমদি, আসতি বর্রো কে সিদ্ধি হাম চমৎকার আমদি, বাখুদে কদ্দর তামাশা সোয়ে বাজার আমদি। শোরে মনসুর আজ কুজা ও দারে মনসুর আজ কুজা, খোঁজা দি বাঙ্গে আনাল হক বরসরে দারামদি।
হোজ্জা দি বাঙ্গে আনাল হাত বরসারে দারা নদী। ফেরেশতা বলেন, আল্লাহ কিসের ভিত্তিতে এদের কারাকারির মীমাংসা করব, ফর্মুলা কি হবে? আল্লাহ পাক ফর্মুলা জানাই দিলেন। এই ডাকাত যেখান থেকে রওনা করেছে সেখান থেকে রাস্তাটি মাপতে মাপতে যেখানে এসে মারা গেছে এখান পর্যন্ত পৌঁছবে। দেখবে এটা কত লম্বা। এরপর মারা যাওয়ার জায়গা থেকে মাপ দিতে দিতে ওই আল্লাহওয়ালাদের বস্তি পর্যন্ত পৌঁছবে। দেখবে এটা কত লম্বা। তারপর উভয় দিকের রাস্তাকে তুলনা করে দেখবে কোন দিকে রাস্তা বেশি। যদি দেখো সামনে বেশি পিছনে কম, অর্থ হবে তওবা থেকে এখনো দূরে আছে, তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিও। আর যদি তার বিপরীত দেখো পিছনের রাস্তা বেশি সামনের কম, তার মানে হবে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তখন তার রূহ রহমতের ফেরেশতাকে দিয়ে দিও। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছে না। বাস্তবে তার পিছনের রাস্তা ছিল কম, সামনের রাস্তা ছিল বেশি। ফর্মুলা অনুপাতে তার রূহ পাবে আযাবের ফেরেশতারা, লোকটি জাহান্নামী হবে। কিন্তু আমার আল্লাহ তো রহমানুর রহিম, তার রহমতের সাগরের তো কোনো কুল কিনারা নেই। তার তো শান হলো আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব আরেক মেহেরবান রাসূল, দুই মেহেরবানের মধ্যখানে আমরা গুনাহগার, আশাবাদী, ফেলে দিতে পারবে না। আল্লামা হালি মুসাদ্দাসের মধ্যে লিখেছেন, হামনে কে হ্যাঁ আবাদ হ্যাঁ ফেরা ফের হ্যাঁ তোমারে, हमने के आबाद है फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ নেককার হই আর বদকার হই, শেষ নষ্ট তোমাদের। আমাদের সম্বন্ধ অনেক ঊর্ধ্বে। তোমার দিকে তাকাইলে আমরা তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমরা তার উম্মত। এই সম্বন্ধের বরকতে আশাবাদী, আমরা মাপ পেয়ে যাব। পিছনের রাস্তা কম, সামনের রাস্তা বেশি। ফর্মুলা অনুপাতে লোকটি জাহান্নামী হবে। আমার আল্লাহ রহমানুর রহিম ফেরেশতা আসার আগে আগে পিছনের রাস্তা কি হুকুম দিলেন, ও রাস্তা তুই লম্বা হয়ে যা। সামনের রাস্তাকে আদেশ করলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যা। হুকুম পাওয়া মাত্র পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো হয়ে যায়। এখন ফেরেশতা এসে মাপ দিতেছেন, কাজ তো হয়ে গেছে। সে মাপ পেয়ে গেল, এখনো আল্লাহওয়ালাদের বস্তি, আলেম ওলামাদের বস্তিতে পৌঁছেনি, বস্তির রাস্তায় উঠেছে মাত্র। আল্লামা রুমি তাই বলতেছেন, দরসে রাতে মুস্তাকিম আয়ে দিল কাছে গুমরাহানিস। বান্দা তোমার আমার নে দুর্বলের পক্ষে কি নিজ শক্তি ব্যবহার করে গন্তব্যে পৌঁছা আদৌ সম্ভব? তুমি চেষ্টা করে কোন প্রকার রাস্তায় ওঠো, আমার আল্লাহর রহমত তোমাকে গন্তব্যে পৌঁছায় দিবে। ডাকাত রাস্তায় উঠেছে তওবার, এখনো তওবার বস্তিতে পৌঁছতে পারেনি, রাস্তার বরকতেই তওবা কবুল হয়ে গেছে। আলেম ওলামাদের বস্তির বরকত। এই চেহারা আলেমদের বস্তি, দাম বেড়ে গেছে। এই মাদ্রাসা আলেমদের বস্তি, জগতের জায়গাগুলো থেকে এই জায়গার দাম অনেক বেশি। এখানে এসে তওবা করলে তওবা কবুল হয়, মাপ চাইলে গুনাহ মাপ হয়। আলেমদের বস্তি। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এদেরকে ব্যবহার করে আমাদের ব্রেন। তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদের ওস্তাদ। তাই ব্রেনকে স্থান দিলেন আরো উপরে। দিলেন তো দিলেন হেফাজত কি করি না, মগজের উপরে পাতলা একটি আবরণ, এর উপরে হাড়ের ওয়াল, তার উপরে চামড়ার বেড়া, এর উপরে চুলের চাল। এত ব্যবস্থাপনা কেন? আলেমদের ওস্তাদ ভিতরে আছে, কোনো দুয়ার জানালা নেই, কোনো শত্রু ঢুকতে চাইলেও পারবে না।
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আবার এই ব্রেনকে নিয়ন্ত্রণ করে আমাদের কলব। তার মানে কলব হলো ওস্তাদুল আসাতেজা, ওস্তাদেরও ওস্তাদ। তাই কলবকে দিলেন সিনার ভিতরে। সিনাকে আরবিতে বলে সদর, সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকেন রাজধানীতে, রাজধানী হয় দেশের মধ্যখানে, সিনা আমাদের দেহের মধ্যখানে। পায়ের গোড়া দিয়ে কেটে ফেলে দিল, চিকিৎসা করলে আপনি বাঁচবেন। মূল দেহ কমর থেকে মাথা। এই দেহের পেট কেটে ফেলে দেন, বাঁচবেন না। সিনা কেটে ফেলে দেন, বাঁচবেন না। কল্লা কেটে ফেলে দেন, বাঁচবেন না। মূল দেহের মধ্যখান সিনা, এখানে আল্লাহ পাক ঠিক করলেন কলব রাজধানীতে। কেন? সে ওস্তাদের ওস্তাদ। গরু ছাগল জবাই করলে দেখবেন কত পর্দার ভিতরে সংরক্ষিত এলাকায় থাকে এই হাট, কলব। এখানে কেউ বলবেন হুজুর বুদ্ধির মূল কেন্দ্র, বিদ্যার মূল কেন্দ্র ব্রেন না কলব? আমরা তো ব্রেন মনে করি, আমার আল্লাহ বলেন কলব। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের কলব আছে, কলব দিয়ে তারা বুঝে না, বোঝার চেষ্টাও করে না। কেউ হয়তো প্রশ্ন করবেন, ইসলাম বাস্তবসম্মত একটি দিন, অবাস্তব কোনো কথা এই দিনে পাওয়া যাবে না। কিন্তু এই কথাটি মনে হয় অবাস্তব। বুদ্ধির মূল কেন্দ্র ব্রেন, আল্লাহ বলেন কলব, মনে হয় অবাস্তব। স্ট্রোক করলে মানুষের বুদ্ধি থাকে না। প্রশ্নটির উত্তর বোঝার জন্য একটি ঘটনা বলছি। আমাদের দেশে বর্তমানে হাদিস শাস্ত্রে যাকে সবচেয়ে বড় আলেম মানা হয়, বাস্তবে তিনি এই বিষয়ে সবচেয়ে বড় আলেম। আলহামদুলিল্লাহ, আমাদের একখানে বাড়ি, এক মাদ্রাসায় লেখাপড়া করেছে। তিনি হলেন জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। তিনি যখন ছোট, তিনি আমাকে তার একটি ঘটনা শুনাইলেন। ওনার আব্বা ওনাকে নিয়ে মাহফিলে এসেছেন ওয়াজ শুনতে। পিছনে জায়গা পেয়ে সেখানে বসে পড়েছেন। গ্রামগঞ্জে মাহফিলে বাঁশ গেড়ে বাঁশের আগায় হরন বাঁধা হয়, মাইকের হরন। স্টেজ দেখা যায় না। একটু পর তিনি তার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা ভ্রুক্ষেপ করলেন না। কিছুক্ষণ পর আবারও এই প্রশ্ন, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? একটু পরে আবারও এই প্রশ্ন। এবার ওনার আব্বা বললেন, কেন বাঁশের আগা থেকে নামাইতে? উনি বললেন, হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছে, হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন, নামাবেন কিভাবে? আসলে হুজুর বাঁশের আগায়, হুজুর তো স্টেজে। তো উনি কেন বুঝতেছেন হুজুর বাঁশের আগায়? আওয়াজ ওখান দিয়ে বেরিয়ে আসতেছে, হরন ওইখানে। উনি ছোট্ট মানুষ, এতটুকু বুঝ এখনো হয়নি, তাই উনি বুঝতেছেন হুজুর এখানে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন। এবারে আসুন, যাদের গভীর বিদ্যা বুদ্ধি নেই, এরা মনে করে ব্রেন হলো বুদ্ধির মূল কেন্দ্র। যাদের গভীর এলেম আছে, বিদ্যা বুদ্ধি আছে, এরা বোঝে না, মূল কেন্দ্র হলো কলব, মূল কেন্দ্র হাত, ব্রেন হলো হরনের ন্যায়, বুদ্ধি ওখান দিয়ে এসে প্রকাশ পায়। তাই দেখা গেছে এক শ্রেণীর মানুষ ব্রেনের উপরে মেহনত করে, আর এক শ্রেণীর মানুষ কলবের উপরে মেহনত করে। ব্যবধান কত! ব্রেনের মেহনতের ফল বিভিন্ন আবিষ্কার, মিল, কারখানা, গাড়ি ঘোড়া, এই মাইক ইত্যাদি। আমরা এতে উপকৃত হই, অস্বীকার করি। এর পাশাপাশি দুনিয়ার যত অস্ত্র, এগুলোও ব্রেনের আবিষ্কার। বর্তমান বিশ্বে যত আয় হয় প্রতি বছর, আয়ের ৮০% ব্যয় হয় অস্ত্রের পিছনে, আর ২০% ব্যয় হয় অন্য কাজে। এই অস্ত্রগুলো তো এই জন্য সংগ্রহ করা হয়, সুন্দরবন থেকে বাঘ বেরিয়ে আসবে, আক্রমণ করবে। তার মানে ব্রেনের আবিষ্কারের ৮০% ব্যয় হয় মানুষ মারার জন্য, আর ২০% ব্যয় হয় মানুষ রাখার জন্য। যারা কলবের উপরে মেহনত করে,
এরা হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের ওয়ারিসের উত্তরসূরি হিসাবে আলেম সমাজ, এদের মেহনত হয় কলবের উপর। এই মেহনতে অসংখ্য লক্ষ কোটি অমানুষকে মানুষ বানাই দিয়েছে, কলবের মেহনত। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো এক সময় ওট চড়ানোর যোগ্যতা আমার ছিল না, আব্বা ওনাকে বকুনি দিতেন, ওট চড়াইতে জানো না। কলবের মেহনতের বরকতে এক সময় অর্ধজাহানের রাখালি করে গেছেন, অর্ধজাহান শাসন করে গেছেন। তা কেমন সাকসেস শাসন! ভারতবর্ষে যখন ইংরেজ খেদাও আন্দোলন চলে, স্বাধীনতা আন্দোলন চলে, মহাত্মা গান্ধীকে জিজ্ঞেস করা হয়েছিল ইংরেজ দেশ ছেড়ে গেলে কিসের ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে। মহাত্মা গান্ধী জবাব দিলেন, নতুন কোন সংবিধানের প্রয়োজন হবে না। আজ থেকে 1450 বছর আগে খলিফা ওমর যেই সংবিধানের ভিত্তিতে অর্ধজাহান শাসন করে গেছেন, সেই সংবিধান দিয়েই ভারতবর্ষ পরিচালিত হবে। তিনি তো কোনো মুসলমান ছিলেন না, মহাত্মা গান্ধী ছিলেন হিন্দু মুশরিক ছিলেন, তারাও তাকে আদর্শ মনে করে। जो न थे खुद राह पर गैरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। সিরিয়ার রাজধানী দামেস্ক কিল্লা খ্রিস্টানদের দখলে, মুসলমানেরা ঘেরাও করে আছে, কিন্তু কিল্লা হাতে আসে না। খ্রিস্টান নেতা নেত্রীরা শর্ত দিল, তোমাদের খলিফা ওমর যদি মদিনা থেকে সশরীরে এখানে এসে সন্ধিপত্রের দস্তখত করে, তাহলে আমরা কিল্লা ছেড়ে দিতে পারি। সংবাদ মদিনায় আসলে হযরত ওমর রওনা হয়ে গেলেন। মদিনায় মুনাওয়ারা থেকে সিরিয়ার দূরত্ব প্রায় 1900 কিলোমিটার। প্লেন নেই, হেলিকপ্টার নেই, গাড়ি ঘোড়া নেই। সফর সঙ্গী হিসাবে মাত্র একজন গোলাম, যানবাহন হিসাবে একটি মাত্র ওট, খাওয়ার জন্য একটি থৈলিতে 4টা ছাতু, গায়ে যে পোশাক, পোশাকে 12টি তালি। রওনা হয়ে গেল। গোলামের সাথে চুক্তি করলেন, 3 মাইল তুমি ওটের পিঠে বসে থাকবে, আমি লাগাম টেনে টেনে হাঁটবো। সামনের 3 মাইল আমি ওটের পিঠে বসবো, তুমি লাগাম টেনে হাঁটবে। এই সমতার দৃষ্টান্ত একমাত্র মুসলমানরা কায়েম করতে পেরেছে, অন্য কোন জাতি আজ পর্যন্ত পারেনি, ইনশাআল্লাহ পারবেও। চলতে চলতে সিরিয়ার দ্বারপ্রান্তে পৌঁছলেন। কিছু মুসলমান এগিয়ে আসলেন, এসে দেখেন গায়ে তালিওয়ালা জামা। বললেন, হুজুর, সিরিয়া রোম সম্রাটের প্রদেশ, তৎকালীন সুপার পাওয়ার, আপনার নাম শুনলে তারা থরথর করে কাঁপে। এখন যদি দেখে আপনার গায়ে তালিওয়ালা জামে জীর্ণ শীর্ণ অবস্থা, তারা কি ভাববে? একটি ভালো জামার ব্যবস্থা করা হল। হুজুর তাদের মন ভাঙলেন না, তালিওয়ালা জামাটি খুলে ভালো জামাটি গায়ে দিলেন। এরপর আবার ভালো জামাটি খুলে রেখে নিজের তালিওয়ালা জামা গায়ে দিয়ে বললেন, তোমাদের সুন্দর জামা তোমাদের মুবারক হোক, আমাকে আমার তালিওয়ালা জামায় গায়ে দিতে দাও। আল্লাহ পাকের মর্জি, শেষ মঞ্জিল, শেষ 3 মাইল হযরত ওমরের ভাগে পড়ে লাগাম টেনে হাঁটা, আর গোলামের ভাগে পড়ে ওটের পিঠে বসা। গোলাম বলছে, হুজুর, ওরা কি ভাববে যে ইনি মুসলমানদের খলিফা, অর্ধজাহান শাসন করে, আপনি পিঠে বসুন, আমি লাগাম টেনে টেনে হাঁটি। হযরত ওমর বললেন, অসম্ভব, এটা তোমার হক। হুজুর, আমার হক আমি ছেড়ে দিলাম। তো ছেড়ে দিয়েছো, তুমি জানো, আমি জানি, আমার তোমার খোদা জানেন। এই ঘটনা একসময় ইতিহাসে লিপিবদ্ধ হবে। দুনিয়াবাসী ভাববে ওমর ক্ষমতার দাপটে 2 মঞ্জিল 6 মাইল পর্যন্ত ওটের পিঠে বসা ছিল, গোলাম বেচারা দুর্বলতার কারণে 2 মঞ্জিল 6 মাইল ওটের লাগাম টেনে টেনে হাঁটতে বাধ্য হয়েছিল। এই কলঙ্ক আমার ইতিহাসে আসবে, তা আমি বরদাস্ত করতে পারবো না। লাগাম টেনে টেনে হাঁটতেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, খ্রিস্টান নেতা নেত্রীরা, পাদ্রীরা কিল্লার পাশিরের উপর দাঁড়িয়ে তাকাই আছে, মুসলমানদের খলিফা আসতেছেন। তাদের তো হয়তো ধারণা বিশাল মিছিল নিয়ে আসবে কি শান শওকতে, অর্ধজাহানের ক্ষমতার মালিক। এখন দেখে মাত্র 2 জন মানুষ, একজন ওটের পিঠে বসা,
আরেকজনের হাতে উটের লাগাম, টেনে টেনে হাঁটতেছে, গায়ে 12টি তালিওয়ালা জামা। পাচিরের পাশে পৌঁছলে খ্রিস্টান নেতা নেত্রীরা সন্ধিপত্রে, চুক্তিপত্রে সব দস্তখত ছাড়া পাচির উপর থেকে কিল্লার গেটের চাবি নিক্ষেপ করে দিয়ে দিল। ওমর, চাবি নিয়ে যাও, কিল্লা তোমার। শুধু কিল্লা নয়, আমাদের কল্লাও দিয়ে দিলাম, আমরাও এখন তোমার গোলাম। ওমর পড়ে নিচ্ছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করা হলো, এখনো তো সন্ধিপত্রে ওমর সিগনেচার করেনি, ইসলামের দাওয়াত তোমাদেরকে দেয়নি, চাবি কেন দিয়ে দিলে, কিল্লা কেন তার হাতে তুলে দিলে? নিজেরাও তো ইসলাম গ্রহণ করে তার গোলামে পরিণত হলে। খ্রিস্টান পাদ্রীরা জবাব দেয়, আমাদের ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ আছে, এক জমানায় আরব থেকে একজন মহামানবের পদার্পণ ঘটবে এই জমিনে। ওই মহামানবের সাথে মোকাবেলা করতে পারে এমন কোন শক্তি এই পৃথিবীতে নেই। ওই মহামানব যে ধর্মের অনুসারী হবে, ওই ধর্ম হবে হক এবং সত্য ধর্ম। এই মহামানবের যে কিছু চিহ্ন, আলামত আর নিদর্শন আমাদের ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ আছে, সব তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে, ওই মহামানবের হাতে থাকবে উটের লাগাম, তার গোলাম থাকবে উটের পিঠে বসা। ওই মহামানবের গায়ে যে জামা থাকবে, জামার মধ্যে থাকবে 12টি তালি। সব নিদর্শন তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে বিধায় আমাদের অন্তর এখন পরিষ্কার সাক্ষী দিচ্ছে এই মহামানব সেই মহামানব, যার ভবিষ্যৎবাণী আমাদের ধর্মীয় গ্রন্থে লিপিবদ্ধ আছে। जो न थे खुद राह पर गैरों के हाथी बन गए, जो न थे खुद राह पर गैरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কলবের মেহনতের বরকত। এই মাদ্রাসাগুলোতে কলবের উপরে মেহনত হয়, অসংখ্য মানুষকে মানুষে রূপান্তরিত করে, জাতিকে মানুষ উপহার দেয়। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। লাহোর শহর রাবি দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি পার্ক, শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, আকবরের ছেলে শাহজাহানের আব্বা। দক্ষিণ পাড়ে একজন বিজ্ঞ আলেম, আল্লাহর ওলি, দাতা গঞ্জে বক্স আলী আল হাজবিরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার। দুই পাড়ে দুইজন। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি হাত তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। আর দক্ষিণ পাড়ে যে একজন আলেম শুয়ে আছেন, প্রায় 1000 বছর আগে ইন্তেকাল করেছেন, আজ পর্যন্ত কোনো সময় বাদ নেই, না রাত না দিন, মানুষ ইসালে সওয়াব না করছে, জিয়ারত না করছে, ফাতিহা না করছে, ইয়াসিন সূরা না করছে, সূরা ইখলাস না করছে। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আর ওই বেচারা পার্কের ভিতরে অসহায় অবস্থায় হতে বলতেছে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরবানা সুজাদ নাই সদা এ বুলবুলে, নাই পরে পরবানা সুজাদ নাই সদা এ বুলবুলে। হায় আফসোস, এক সময় ছিলাম মুকুটধারী সম্রাট আর বাদশাহ, এখন হাজার হাজার মন মাটি বুকের উপরে নিয়ে এতিমের ন্যায় অসহায় অবস্থায় অন্ধকার গর্তে পড়ে আছি। একটা মানুষ আমার কবরের পাশে এসে জিয়ারত করে না, সূরা ফাতিহা পড়ে না, সূরা ইখলাস পড়ে না। অপর পারে একজন আলেম শুয়ে আছেন, 1000 বছর যাবত অসংখ্য মানুষ জিয়ারত করে, ইসালে সওয়াব করে, ইয়াসিন সূরা পড়ে, সূরা ইখলাস পড়ে আর ফাতিহা পড়ে। দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরবানা সুজাদ নাই সদা এ বুলবুলে। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে ইলম দিয়েছেন মর্যাদা অনেক বেশি। জীবদ্দশায়ও মানুষের অন্তরে এদের বাদশাহী চলে, ইন্তেকালের পরেও মানুষের অন্তরে এদের বাদশাহী চলে। এই ধরনের মাদ্রাসাগুলো জাতিকে উপহার দেয়, যে মানুষের মতো মানুষ বানায় দেয়, মর্যাদাবান মানুষ বানায়।
এখানে একটি প্রশ্নের উত্তর দিচ্ছি। কেউ হয়তো বলবেন, হুজুর কই মর্যাদা? আমরা দেখি এক শ্রেণীর মানুষ আলেম সমাজকে নিয়ে হাসাহাসি করে, তিরস্কার করে, মজাক উড়ায়, ঠাট্টা করে, বিদ্রোহ করে, কত অবাস্তব অবান্তর দোষ এদের গাড়ে চাপায়। কই মর্যাদা? ভাইয়েরা, মর্যাদাবানের মর্যাদা বুঝার জন্য তো যোগ্যতা লাগে। যার মর্যাদা বুঝার যোগ্যতা নেই সে কি মর্যাদা বুঝবে? আপনার হাতে যদি এখন 1000 টাকার একটি নোট দিয়ে বলা হয় আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন, পারবেন? কেন পারবেন? আমার আপনার দৃষ্টিতে আব্বা সবচেয়ে বেশি মর্যাদাবান, তার কোলে পায়খানা করা যায় না, তিনি আমার জন্মদাতা পিতা। শিশুকালে করছিলেন কিনা? মাঝে মধ্যে দিনে কয়েকবার। তখন কি আব্বার ইজ্জতার মর্যাদা ছিল না? তখনও ছিল। তো পায়খানা কেন করলেন? মর্যাদা বুঝার মতো আমার যোগ্যতা ছিল না। তো আলেম সমাজের মর্যাদা বুঝার মতো যার যোগ্যতা নেই ও তো তিরস্কারই করবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটি আশ্চর্য ঘটনা উল্লেখ করেছেন আলেফ কারণ। ঘটনাটি হলো, একজন হুজুর গুলিস্তা পড়াইতেন। পড়ানোর সময় একটি কথা পড়ানোর পর বলতেন এই কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1 লক্ষ টাকা। টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধি শুদ্ধি কম, ও ভাবত কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসা ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচির কাছে আসে স্যান্ডেল জোড়া দিতে। মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছাত্রটি করলো কি, গুলিস্তার 1 লক্ষ টাকা মূল্যের একটি কথা শুনে বলছে, ভাই এটার মূল্য 1 লক্ষ টাকা তোমাকে দিলাম, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দেব না। বেচারা পড়েছি বিপাকে। ওস্তাদ বললেন এর মূল্য 1 লক্ষ টাকা। মুচি হেঁটা না নিয়ে 2 টাকা চায়, কোথায় 1 লক্ষ কোথায় 2 টাকা। ফিরে এসেছে আবার মাদ্রাসায় কালী ভাই, জুতা তো মুচির কাছে আটক। এসে বলছে, হুজুর গুলিস্তা পড়ানোর সময় অমুক কথার মূল্য 1 লক্ষ টাকা বলেননি? হ্যাঁ বলেছে। সত্য বলেছে? একেবারে সত্য বলেছে। তাহলে মুচিকে দিলাম, সে ওইটা না নিয়ে 2 টাকা চায় কেন? হুজুর তো বোঝেন ছাত্রটি কত পানির মাছ। হুজুর একটি মুক্তা এনে ছাত্রের হাতে দিয়ে বললেন, যাও এটা নিয়ে মুচিকে দাও, এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলো। ছাত্র মুক্তা এনে মুচির হাতে তুলে দিয়ে বলছে, ভাই এটা মুক্তা, এটা নিয়ে যাও, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে। মিয়া কি দিতেছ আমাকে? এটা এটা কি কাজের? অন্তত একটি বড় পাথর যদি হতো তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত। এটা কি কাজের? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তায় পুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। এসে বলছে, হুজুর মুচি তো এটা গ্রহণ করছে না, সে 2 টাকা চায়। হুজুর বললেন, এটা নিয়ে এবার একটু স্বর্ণের দোকানে যাও, সরাসরি মালিককে গিয়ে বলো বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন, তবে খবরদার কোনো বাহানায় ফেরত নিয়ে আসবে, বিক্রি করবে না। ছাত্র মুক্তি এনে স্বর্ণের দোকানের মালিককে বলছে, মালিক বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন? মালিক দেখে অরিজিনাল মুক্তা, প্রথম ঠেলায় বলল 50,000 টাকায় বিক্রি করবে? জি না, 1 লক্ষ টাকা। আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি। ফিরে এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1 লক্ষ টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে এসেছে? কদরে বল 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 বেদানাদ ইয়া বেদানাদ শাহপুরি, কদরে বল 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 বেদানাদ ইয়া বেদানাদ শাহপুরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি। মনে মুক্তার মূল্য রাজা বাদশা বুঝে, মনে মুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা মুচির কাছে নেই। এলেমের সামনে মনে মুক্তার 2 ভাষা মূল্য আছে। অতএব মহামূল্যবান এলেম এবং আলেমের মর্যাদা বুঝতে হলেও তো অন্তত কমাস কম রাজা বাদশা মার্কা মন মস্তিষ্ক লাগবে। মুসি মার্কা মন মস্তিষ্ক যার, আলেমের মর্যাদা কি বুঝবে? বুঝার মতো যোগ্যতাই তো নেই। যাদেরকে দেখবেন আলেমদেরকে নিয়ে হাসাহাসি করে, তিরস্কার করে, কটাক্ষ করে, বিদ্রোহ করে, বুঝবেন মুসি মার্কা মন মস্তিষ্কের মালিক।
মর্যাদা বুঝার মতো যোগ্যতা নেই। তাই বলে কি আবার এদেরকে ফেলে দিব? না। ছোট বাচ্চা যে আব্বা আমার কোলে পায়খানা করে ফেলে দেয়, দুই মুছে পরিষ্কার করে আবার বুকে জড়িয়ে ধরে। আমরা ওদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বুকে জড়িয়ে ধরবো। আজকে বোঝে না, তিরস্কার করে, কালকে বুঝবে তো মাথায় নিয়ে হাঁটবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন তাদেরকে মর্যাদাও দিয়েছেন অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।